নিঝুম রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ আমাদের পুরনো পুকুরঘাটে একটা শব্দ হলো, ঠিক যেন কেউ ভারী কোনো শিকল টেনে পানির নিচ থেকে উঠে আসছে। আমি আর আমার চাচাতো ভাই রিয়াদ টর্চ জ্বালিয়ে সেদিকে তাকাতেই দেখলাম এক বিশাল কায় অবয়ব, যার শরীর থেকে নূরের আভা বের হওয়ার কথা, কিন্তু এখন সেখান থেকে কয়লার মতো কালো ধোঁয়া বেরোচ্ছে। রিয়াদ আমার হাতটা খামচে ধরল, ওর কপালে বিন্দু বিন্দু ঘাম। আমরা স্পষ্ট শুনলাম সেই অবয়বটা অস্ফুট স্বরে সুবহান আল্লাহ বলার চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই তার গলা দিয়ে একটা কর্কশ অট্টহাসি বেরিয়ে আসছে, যা শুনলে কলিজা শুকিয়ে যায়। আমাদের এই বংশের বড়রা বলতেন এই পুকুর পাড়ে একসময় এক পরহেজগার জিন বাস করত, যে আমাদের পূর্বপুরুষদের সাথে এক দস্তরখানে বসে খাবার খেত। সে ছিল কোরআনের হাফেজ এবং অত্যন্ত নেককার। কিন্তু গত কয়েকদিন ধরে গ্রামের পরিস্থিতি পাল্টে গেছে। রাতের বেলা মানুষের ঘরের চালে কে যেন পাথর মারে, গোয়াল ঘরের গরুগুলো হঠাৎ করে মারা যাচ্ছে। গ্রামের মানুষ বলাবলি করছে সেই রক্ষক জিনটি নাকি এখন অভিশপ্ত হয়ে গেছে। আমি আর রিয়াদ যখন ঝোপের আড়ালে লুকোলাম, তখন দেখলাম পুকুরঘাটের ভাঙা সিঁড়িতে বসে আছে কুখ্যাত জাদুকর কালু মিয়া। তার সামনে একটা মাটির হাঁড়িতে মানুষের হাড় আর কিছু নাপাক জিনিস পুড়ছে। সেই ধোঁয়ার মাঝখানে হাঁটু গেড়ে বসে আছে সেই নেক জিনটি। তার ভলার চারপাশে একটা নীল রঙের আগুনের শিকল পেঁচানো, যাতে কুফরি জাদুর মন্ত্র খোদাই করা। কালু মিয়া কর্কশ গলায় বলল, তোর ইবাদতের তেজ আমি শেষ করে দিয়েছি, এখন থেকে তুই আমার গোলাম। যা, আজ রাতে ওই মসজিদের ইমাম সাহেবের জবান বন্ধ করে দিয়ে আয়, যেন কাল ভোরে সে আর আজান দিতে না পারে। জিনটা যন্ত্রণায় ছটফট করে উঠল। তার বিশাল ডানাগুলো ঝাপটে সে আর্তনাদ করে বলল, কালু, আমাকে এই নাপাক কাজে বাধ্য করিস না, আমি আল্লাহর ঘর অপবিত্র করতে পারবো না। কিন্তু কালু মিয়া যখনই একটা কালো সুতোয় গিট দিল, জিনটা যন্ত্রণায় কুঁকড়ে গেল। তার নুরানি চেহারাটা মুহূর্তের মধ্যে এক বিভৎস দানবের রূপ নিতে শুরু করল। হঠাৎ জিনটার রক্তবর্ণ চোখ দুটো আমাদের দিকে পড়ল। সে করুণ স্বরে ফিসফিস করে বলল, পালিয়ে যাও ছেলেরা, ও আমার ভেতর থেকে ঈমানি শক্তি কেড়ে নিয়ে আমাকে এক খুনি শয়তান বানিয়ে দিচ্ছে। আমি চাইলেও নিজেকে আর ধরে রাখতে পারছি না। ঠিক তখনই কালু মিয়া আমাদের উপস্থিতি টের পেয়ে গেল। সে একটা বিভৎস হাসি দিয়ে জিনটার থেকে ইশারা করে হুকুম দিল, ধর ওদের ঘাড় মটকে পুকুরের পানিতে ডুবিয়ে মার। নেক জিনটা কাঁদতে কাঁদতে আমাদের দিকে ধেয়ে আসতে লাগলো। তার বড় বড় নখগুলো এখন আগুনের মতো জ্বলছে। খুব শীঘ্রই দ্বিতীয় পর্ব আসতে চলিতেছে। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।